সো আমরা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে ছিলাম অলরেডি, ঠিক আছে। হুম, নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে আমাদের সুইচিং অবধি কমপ্লিট হয়ে গেছিল। যদি তুমি ভিডিও দেখেছো তাহলে বুঝতে পারবে বিদ্যুৎ যে হুম, সুইচিং হুম, হুম। জিনিসটা কি আছে, কত ধরনের সুইচিং হয়, সুইচ টেকনোলজিটা সেটা আমি বলে দিয়েছি। দেখো, কাট থ্রু, ফ্র্যাগমেন্ট ফ্রি, স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। আজকে আমি করব যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ রাউটার, যে রাউটারটা কি, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে লিখে ওকে। দিচ্ছি রাউটার। ওকে, আমি ক্যাপিটাল এই টু লিখে দিই, রাউটার, ঠিক আছে। সো রাউটারের কাজ কি স্যার? সো আমি এখানে পয়েন্ট ওয়াইজ করে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট হবে এটা। প্রেম শুনতে পাচ্ছ তো প্রেম? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সো আমি এর লিখে দিই ডেফিনেশন। ফার্স্ট পয়েন্টটা, ইট ওয়ার্কস ইন লেয়ার 3 অফ ওএসআই মডেল। রাউটারটা তোমার লেয়ার 3 এর মধ্যে কাজ করে। রাউটারের মধ্যে কি হুম, হয়, আইপি অ্যাড্রেস হয়। যদি তুমি দেখবে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আইপি অ্যাড্রেস দিয়ে ডিল হয়, ঠিক আছে। হুম, সেগমেন্টের উপরে তোমার প্যাকেট, সেগমেন্টের উপরে তোমার আইপি অ্যাড্রেস অ্যাড হয়ে যায়। সেগমেন্টের উপর আইপি অ্যাড্রেস অ্যাড হয়ে যায়। সো সেগমেন্টের উপর হুম, আইপি অ্যাড্রেস অ্যাড হয়ে গেলে ওটা প্যাকেট হয়ে যায়, ঠিক আছে। সো হুম, এখানে আমি একটা পয়েন্ট বললাম, ইট ওয়ার্কস ইন লেয়ার 3 অফ ওএসআই মডেল, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হুম, হবে তোমার, ইট মেনটেন রাউটিং টেবল। যেরকম তোমার ম্যাক অ্যাড্রেস টেবল ছিল তো সুইচের মধ্যে, আমি যে হুম, ডেমোটা দেখিয়েছিলাম, ওই রকম তোমার রাউটিং টেবলটাও থাকে। রাউটারের মধ্যে যদি শো আইপি প্রোটোকল কমান্ডটা মারলে এখানে কি হয়, যে কি কি প্রোটোকল চলছে সেটাও দেখাবে। সো রাউটারে নিয়ে জিনিসগুলো একটু অ্যাডভান্সের মধ্যে, আমরা আইপি অ্যাড্রেসিং এর পরে রাউটারের মধ্যে কাজগুলো করব। সো আপাতত তুমি জেনে রাখো যে রাউটিং টেবলে মানে ইনফরমেশন থাকে, আহ, মানে কি কি আইপি অ্যাড্রেস তোমার রাউটারের মধ্যে আছে, আর কি কি আইপি অ্যাড্রেস তোমার রাউটার থেকে বেরোচ্ছে। সো সেই আইপি অ্যাড্রেস কোথায় প্যাকেট ফরওয়ার্ড হবে, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, এইসব ইনফরমেশন তোমার থাকে রাউটিং টেবিলের মধ্যে, ঠিক আছে। সো হুম, রাউটিং টেবিলের মধ্যে আমরা ডিপলি আগে ক্লাসের মধ্যে করবো আইপি অ্যাড্রেসিং চ্যাপ্টারের পরে। এই ক্লাসের আজকের পর আমি আইপি অ্যাড্রেসিংটা স্টার্ট করে দেবো, ঠিক আছে। সো ওকে। সেকেন্ড পয়েন্ট এটা হলো। থার্ড পয়েন্ট এটা হচ্ছে, it does not create collision domain. It does not create collision domain and broadcast domain. Broadcast domain, ঠিক আছে। যেরকম কলিশন এন্ড ব্রডকাস্ট ডোমেন কে বানায়, ওটা তোমার হাব বানায়, সুইচও বানায় না। কলিশন ডোমেন মানে কি হয়, আমি অলরেডি লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে এক থেকে বেসি ক্লায়েন্টের ডেটাটা ফরওয়ার্ড করতে পারবে না, দ্যাট ইজ কল্ড কলিশন হ্যাঁ, ডোমেন। এন্ড ব্রডকাস্ট ডোমেন হ্যাঁ, কি হয়, যে একটা কোনো একটা ব্রডকাস্ট গ্রুপ, যেখানে 1 to গ্রুপ যেরকম তোমার মেসেজটা ফরওয়ার্ডিং হয়। সো এই হুম, দুটোই কাজ যেটা আছে, কলিশন এন্ড ব্রডকাস্ট, এটা তোমার হাবের কাজ আছে। সো এটা তোমার সুইচও সাপোর্ট করে না, রাউটারও সাপোর্ট করে না, ঠিক আছে। দিস ইজ দ্য আরেকটা, এটা পয়েন্ট হলো। সো এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব, যে আমি রাউটিং টেবিলের মধ্যে একটু আরো ভালো করে এখানে ইনফরমেশন দিয়ে দিই, লিখে দিই, যে তোমরা পড়তে পারবে রাউটিং টেবিলটা অ্যাকচুয়ালিতে কি। রাউটিং টেবিল স্টোর the information routing table store the information of best route route, best route to reach any network। মানে এটাই হলো যে সাপোজ করে নাও আমি বললাম যে তোমরা বাড়ি থেকে গড়িয়াহাট ক্লাস সেন্টারটা যাবে। সো গড়িয়াহাট সেন্টারের মধ্যে তুমি যখন সাপোজ করে নাও তুমি ট্রাভেল করছো নিজের বাড়ি থেকে, ঠিক আছে। তো তো ওইখান হুম, থেকে সব থেকে শর্টেস্ট রুটটা কোনটা, লাইক তুমি বাস ধরে করে তাড়াতাড়ি যেতে পারবে,
না কোনো একটা গলি থেকে তাড়াতাড়ি মানে ওইখানে গড়িয়াহাট বেরিয়ে যাবে, না কোনো একটা ট্যাক্সি করে বা কোনো একটা বাইক নিয়ে যাবে। সো এই যা রুট আছে না, মানে ইট সিলেক্ট দ্য বেস্ট রুট ফর ডেটা ট্রান্সমিশন। এই যা রুট, রুট মানে হচ্ছে তোমার পাথ, মানে কোথায় থেকে ডেটাটা সব থেকে ফাস্টেস্ট ডেলিভার্ড হবে, ঠিক আছে, অনেক স্পিডের মধ্যে ডেলিভার হয়ে যাবে। সো রাউটার কি করে, ওই রুটটা মানে সিলেক্ট করে যে কোনটা সব থেকে বেস্ট রুট, যেখান থেকে ডেটাটা অনেক স্পিডের মধ্যে পাস হয়ে যাবে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড রাউটিং টেবিল। আর এই লাইনটা ইন মিনি তো আমি অলরেডি বলে দিয়েছি, আরেকটা লাইন এখানে অ্যাড করে দিচ্ছি, ইট ফরওয়ার্ড ডেটা বাই ইউনিকাস্ট। ইউনিকাস্ট তো সুইচ ছিল, এখানে বলবে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট, ইট ফরওয়ার্ড ডেটা বাই মাল্টিকাস্ট। এবার এই মাল্টিকাস্ট জিনিসটা বোঝানোর জন্য আমি সিসকো প্যাকেট ট্রেসারের হেল্প নেব ওই সফটওয়্যারে, যে তোমরা বুঝতে পারবে যে মাল্টিকাস্ট জিনিসটা কি। বেশি নিজের ব্যাকগ্রাউন্ডটা মিউট করে দাও। সো এখানে এবার আমি সিসকো প্যাকেট ট্রেসারটা ওপেন করছি। সো তোমরা জানো যে ব্রডকাস্ট ডোমেনটা কি হয়। ইউনিকাস্টটা সুইচিং এর মধ্যে সাপোর্ট করে, যে 1-to-1 কমিউনিকেশন, যে ম্যাক অ্যাড্রেস স্টোর করে ওটা ফরওয়ার্ড করে, দ্যাট ইজ কল্ড ইউনিকাস্ট। বাট মাল্টিকাস্ট জিনিসটা কি স্যার? সো মাল্টিকাস্ট জিনিসটা আমি আজকে তোমাদেরকে এক্সপ্লেন করছি। মাল্টিকাস্ট হচ্ছে তোমার রাউটারের মধ্যে সাপোর্ট করে, ঠিক আছে। সো এইখানে আমি একটা রাউটার নিয়ে নিচ্ছি, যে কোনো একটা মডেলে, ঠিক আছে, যে কোনো একটা রাউটারের মডেল নিয়ে নিলাম। এখানে আমি সাপোজ করো দুটো সুইচ নিয়ে নিচ্ছি, দুটো, ঠিক আছে। রাউটারের মধ্যে দুটো ফাস্ট ইথারনেট পোর্ট থাকে, সেটা দুটো সুইচ নিলাম। এবার এখান থেকে আমি এখানে তিনটে পিসি, এখানে তিনটে পিসি। ওকে, এবার আমি এখান থেকে রাউটারের মধ্যে স্টেট কেবল থেকে কানেকশন করবো। রাউটার থেকে স্টেট কেবল নিয়ে নিচ্ছি, ওইখানে এই ফাস্ট ইথারনেট পোর্টের মধ্যে লাগাতে হবে। সো রাউটারের মধ্যে কোন পোর্টের কিসের কি পোর্টের কি কাজ আছে সেটা আমি তোমাদেরকে বলবো। সো ওটার চিন্তা নেওয়ার দরকার নেই, আপাতত তোমার ওটা রিকোয়ার্ড হয়নি এখন। সো রাউটার থেকে আমি আবার একটা এটা নিলাম, তোমার সুইচ নিলাম। সুইচের মধ্যে তোমার 24টা পোর্ট থাকে, দেখো 24টা, 0/1 থেকে দেখো 0/24 অব্দি আছে ফাস্ট ইথারনেট। সো সুইচের মধ্যে 24টা পোর্ট থাকে। সুইচের সাথে রাউটারটাকে আমি কানেক্ট করে দিলাম। এবার সুইচের সাথে কেন কানেক্ট করছি আমরা, যে রাউটারের মধ্যে শুধু দুটোই পোর্ট থাকে তোমার পিসি কানেক্ট করার জন্য। সো সেই জায়গাতে তো এতগুলো পিসি কানেক্ট হবে না, তো সেই জায়গাতে আমি সুইচ নিয়েছি, যে সুইচের কাছে ও সিম্পলি কি করে, একটা পোর্টের মধ্যে ডেটাটা দেবো, ওটা 24 পোর্ট থেকে ট্রান্সফার করে দেবে, মানে সিম্পলি রিসিভ ডেটা 1 পোর্ট, আর ওটা তোমার ফরওয়ার্ড করে দেবে 24 পোর্ট থেকে। সুইচের কাজ এটা, ঠিক আছে। সো এক কাজ করছি আমি, এখান থেকে এই সুইচগুলো থেকে আমি এই পিসটা কানেক্ট করে দিচ্ছি। দেখো এই সুইচের মধ্যে একটা পোর্ট এখানে রিজার্ভ করলাম, একটা পোর্ট এখানে রিজার্ভ করলাম। সো দুটো পোর্ট রিজার্ভ হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমি এই পিসিটাকে কানেক্ট করতে যাব, তো এখানে দেখবে যে ফার্স্ট ইথারনেট 0/1 এখানে নিয়ে নিয়েছে, 0/2 এখানে নিয়ে নিয়েছে, তো এখানে 0/3 নেবে পোর্ট নাম্বার, পোর্ট নাম্বার 0/3। দেখো পোর্ট নাম্বার 0/3 স্টার্টিং এর মধ্যে দেখাচ্ছে, কেন, ওই 1 and 2টা রিজার্ভ হয়ে গেছে, 1টা রাউটারের মধ্যে, 2টা অন্য পিসি থেকে, ঠিক আছে। এবার এটা এখানে কানেক্ট করলাম। এটা রিয়েল লাইফের মধ্যে যেরকম কাজ হয়, ওই এই সফটওয়্যারটা ওইরকমই তোমাকে এনেবল করবে। দেখো 3টা রিজার্ভ হয়ে গেছে, এবার 4 থেকে বলছে আমাকে, কারণ পোর্টটা বলছে অ্যাভেলেবেল। সো এখানে আমি কি করছি, শুধু পোর্টটাকে মানে পিসিটাকে কানেক্ট করছি সুইচ, মানে সুইচের পোর্ট থেকে। সো এটা কানেক্ট করে দিলাম কেবল দিয়ে, এই যে কালো কালো আছে যেটা তার, এটা তার আছে, ঠিক আছে। সো এবার এই সুইচের
গানটা এসছে। এই সুইচের মধ্যে 0/1 তোমার রাউটারের সাথে রিজার্ভ আছে, সো 0/2 ফ্রি, সো 0/2 নিলাম, ঠিক আছে। এবার দেখো 0/2 রিজার্ভ হয়ে গেছে, এবার 0/3 দেখবে যে পোর্টটা অ্যাভেলেবল, মানে তুমি যেরকম পোর্টটা রিজার্ভ করে নিচ্ছ ওই পোর্টটা তোমাকে অ্যাভেলেবল দেখাবে না, যেটা রিয়েল লাইফে হয়। যে পোর্টটা আমি কানেক্ট করে দিলাম এখানে, তারপরে আমাদেরকে অন্য পোর্টের মধ্যে কানেক্ট করতে হবে। এখানে 24 পোর্ট স্যার দেখতে কিরকম হয় স্যার, সো আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফিজিক্যালের মধ্যে যাচ্ছি, এটাকে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইরকম করে 24টা পোর্ট থাকে সুইচের মধ্যে, দেখছো 0/1, 0/2, 0/3 করে। সো এখানে এই ধরনের মানে এখানে পিসি গুলো কানেক্ট হয়, আর এখানে যে কোনো একটা পোর্টের মধ্যে তোমার রাউটার ইন্টারনেট মানে রাউটারের প্লাগটা লাগাবো, যেটা ফার্স্ট ধানের 0/1 এর মধ্যে আমি লাগিয়েছি, ঠিক আছে। সো একটা পোর্ট থেকে ডেটাটা রিসিভ করবে সুইচটা, আর মাল্টিপল পোর্ট থেকে ওটা ডেটাটা সেট করবে, এটারই কাজ আছে সুইচের। সো সিসকো ডিভাইসের মানে কি কি কাজ আছে কি কি কাজ নেই সেটা একটা আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে। আপাতত আমি আজকে যেটা করাচ্ছি বা লাস্ট ক্লাস যেটা করেছি ওইখানে মানে হয় কি, মানে রাউটারের কাজ কি, সুইচের কাজ কি, ঠিক আছে, হাবের কাজ কি, এইসব জিনিসগুলো করেছিলাম, ঠিক আছে। সো এখানে কত কি পোর্টস আছে, কোন পোর্টসের কি কাজ আছে সেটা চ্যাপ্টারটা আলাদা, ঠিক আছে। সো ওটা সিসকো সিসিএনএ তে আছে। এবার দেখো এখানে আমি দুটো গ্রুপ বানিয়েছি, এখানে আমি সাপোজ করো আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম, সাপোজ করো এখানে আইপি অ্যাড্রেস আছে 10.10.0.0.1, আর এখানে পিসি গুলোতে আছে তোমার 10.0.0.2, 10.0.0.3, ঠিক আছে, তারপরে 10.0.0.4, ঠিক আছে। সো এইটা একটা আলাদা গ্রুপ, আলাদা আইপি অ্যাড্রেস আছে, আলাদা গ্রুপ এখানে। স্যার বি ক্লাস আইপি অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ বলো 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 বলছি আবার। এগুলো সব বি ক্লাস বি আইপি অ্যাড্রেস সব, না এটা ক্লাস বি না, এটা ক্লাস মানে এ আছে, এই ক্লাস এ আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এটা ক্লাস এ আছে। স্যার তাহলে তো ওই এমএসবি টা তাহলে তো 0 হওয়ার কথা স্যার। দাঁড়া দাঁড়া, এখন তুমি আইপি অ্যাড্রেসের মধ্যে কিছু বুঝবে না, আমি আইপি অ্যাড্রেস আলাদা করে তোমাদেরকে বোঝাবো, তুমি ছেড়ে দাও, আচ্ছা জাস্ট তুমি এটাই আপাতত এইটাই বুঝো যে এইখানে একটা আলাদা আইপি অ্যাড্রেস চলছে এই গ্রুপের মধ্যে, আর এখানে কোন একটা আলাদা আইপি অ্যাড্রেস চলছে, ঠিক আছে। তো এটাই শুধু ওকে। মাথায় রাখো এখন। এবার আইপি অ্যাড্রেসটা হুম। কেন কি নাম্বারটা হবে স্যার, আপনি কিভাবে কি নাম্বারটা দিচ্ছেন ওটা তো আমার মাথার উপর থেকে চলে যাচ্ছে। সো সেটা আইপি অ্যাড্রেসে আলাদা চ্যাপ্টার আছে, তুমি চিন্তা করে না, ঠিক আছে, আমি এক্সপ্লেইন করবো এটা দেখানোর পর তারপরে আইপি অ্যাড্রেসিংটাই চালু হয়ে যাবে। আচ্ছা এখানে তো 1 অলরেডি আছে, ওই রাউটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সো এখানে হবে 2, আর এখানে হবে 3, তারপরে এখানে হবে 4, ঠিক আছে। সো এবার দেখো এইটা একটা আলাদা গ্রুপ আছে রাউটারে, যেখানে আলাদা আইপি অ্যাড্রেসিং চলছে, আর এইটা একটা আলাদা গ্রুপ আছে রাউটারে, এইখানে একটা আলাদা আইপি অ্যাড্রেসিং চলছে। আমি কি বলবো, রাউটারটা তোমার ডেটাটা ফরওয়ার্ড করে তোমার মাল্টিকাস্ট হবে, মাল্টিকাস্টে মিনিংটা এটাই হয়, মাল্টিকাস্ট লিখছি এখানে, ঠিক আছে, মাল্টিকাস্ট। স্যার 0 0 একটা 0 বেশি পড়েছে। হ্যাঁ মাল্টিকাস্ট মানে হচ্ছে 1 2 1 2, যেরকম তোমার ব্রডকাস্ট কি ছিল 1 to all, তারপরে ব্রডকাস্ট কে করতো হাফ করতো, এবার সুইচ কি করে 1 to 1 কমিউনিকেশন মানে ইউনিকাস্ট, ঠিক আছে। এবার তোমার মাল্টিকাস্টটা কি হচ্ছে তোমার 1 to গ্রুপ, জিআরইউপি গ্রুপ, 1 to গ্রুপ, 1 to গ্রুপ মানে এটাই হলো যে রাউটার থেকে একটা গ্রুপ কানেক্টেড আছে। আমি গ্রুপ কেন বললাম স্যার, এখানে সুইচও আছে, আলাদা আলাদা করে পিসিও আছে, সো এটা একটা আলাদা গ্রুপ হলো, আলাদা আইপি অ্যাড্রেস থেকে চলছে সেটার জন্য আলাদা গ্রুপ, আর এখানে একটা আলাদা গ্রুপ কানেক্টেড আছে। স্যার আইপি অ্যাড্রেস 0 একটা বেশি পড়েছে। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ ঠিক স্যার, বলছো এই ঠিক আইপি অ্যাড্রেস 0 0 ভেরি গুড 0 ভেরি গুড বেশি ভেরি পড়েছে। গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড গুড বিশ্বজিৎ। আচ্ছা সো এইখানে একটা আলাদা গ্রুপ, এইখানে একটা আলাদা গ্রুপ, ঠিক আছে। সো দুটো গ্রুপকে রাউটার ম্যানেজ করছে, আর এদের মধ্যে যা যা আইপি অ্যাড্রেস আছে, এদের যা প্যাকেট গুলো রাউটার থেকে বেরোবে,
আর এদের যা প্যাকেট গুলো রাউটার থেকে বেরোবে, সো রাউটার কনফিউজ হবে না যে এত জনের আমি প্যাকেট গুলো ট্যাকেল করছি, ফরওয়ার্ড করছি, রিসিভ করছি, আবার ফরওয়ার্ড করছি। আর এদেরও গ্রুপে আলাদা আইপি অ্যাড্রেস থেকে আমি আলাদা প্যাকেটটা রিসিভ করছি, আলাদা ডেটাটা ফরওয়ার্ড করছি, আলাদা ডেটাটা রিসিভ করছি। সো রাউটার একটু হাই লেভেলের কনফিগারেশন আছে, ঠিক আছে। সেই জায়গাতে সেই জায়গাতে সেই জায়গাতে এটা তোমার চলবে না, মানে এখানে রাউটারটা কি হয় যে তোমার একটু হাই লেভেল কাজ আছে অ্যাজ কম্পেয়ার টু সুইচ অ্যান্ড হাব। সো এখানে কি হয়, তোমার রাউটারটা একটু হাই লেভেল কনফিগারেশন, এটা হচ্ছে তোমার মাল্টিকাস্ট। আমি এক কাজ করছি, এখানে একসাথে মধ্যে লিখে দিচ্ছি, সো ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড ডিফারেন্টলি। ওকে, সো আমি ওয়ার্ল্ড টু যেটা মাল্টিকাস্ট হচ্ছে, মাল্টিকাস্ট কি করে, রাউটার করে। রাউটার আমি একসাথে লিখে দিচ্ছি, এটা তোমাদের ভিডিও মধ্যে আছে, তাও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে কোলন দিয়ে দিচ্ছি, কোলন দিয়ে স্পেস। মাল্টিকাস্ট কে করে, কি করে, মানে ডেটাটা ফরওয়ার্ড কি দিয়ে করে, রাউটার করে তোমার মাল্টিকাস্ট। ঠিক আছে, রাউটারের স্পেলিংটা, রাউটার মাল্টিকাস্ট করে। মাল্টিকাস্ট মানে ডেটাটা ফরওয়ার্ড করে ওয়ান টু গ্রুপ, ঠিক আছে, এটা হলো। এবার সুইচ কি করে, সুইচ কি করবে, SWITCH, সুইচ। সুইচ তোমার ইউনিকাস্ট করে, ইউনিকাস্ট অ্যাজ সাজেস্টেড, যেটা আমি লাস্ট ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম। ইউনিকাস্ট, ইউনিকাস্ট মানে কি হয়, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। সুইচের গ্রাফটা নেক্সট লাস্ট ভিডিওতে আছে অলরেডি। এবার হাবের কাজ কি আছে, হাব তোমার কি করে, এখানে হাব তোমার করছে ব্রডকাস্ট, ফরওয়ার্ড ডেটা বাই ব্রডকাস্ট, BROADCAST, ব্রডকাস্ট। সো ব্রডকাস্ট মানে কি হয়, ওয়ান টু গ্রুপ, ওয়ান টু অল হয়, সরি ওয়ান টু গ্রুপ হয় না, এটা ওয়ান টু অল, ঠিক আছে। মানে একটা ডেটাটা আমি যেটা ফরওয়ার্ড করবো ওটা সবাইকে চলে যাবে, ঠিক আছে। আর সুইচের মধ্যে কি হয়, ম্যাক অ্যাড্রেসটা যেখান থেকে নেব ওইখান থেকেই ডেলিভার করব, ঠিক আছে। আর রাউটার মধ্যে কি হয়, যে গ্রুপ থেকে আমি প্যাকেটটা নিচ্ছি ওই গ্রুপের মধ্যে আবার ফরওয়ার্ড করব। সাপোজ করে নাও এই গ্রুপ থেকে কোনো একটা প্যাকেটটা সেন্ড হলো রাউটারের কাছে, সো ওটা ডাইরেক্টলি তো তোমার রাউটারের কাছে সেন্ড হবে না, এখান থেকে এখানে যাবে, তারপরে এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। সো এই রাউটারটা বুঝিয়ে নেবে যে এই আইপি অ্যাড্রেস দিয়ে, মানে এই আইপি অ্যাড্রেস দিয়ে কোন একটা প্যাকেট এসছে এই গ্রুপ থেকে, ঠিক আছে, এই গ্রুপ থেকে প্যাকেট এসছে। সো এটাকে কি করবে, যখন তোমার ওই প্যাকেটটা মানে কিছু একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো ইন্টারনেট থেকে, ওই কোশ্চেনটা যদি কোয়েরিটা রিজলভ হয়ে আসবে, তাহলে ও এই গ্রুপের মধ্যে ফরওয়ার্ড করবে না, যে গ্রুপ থেকে যে আইপি অ্যাড্রেস থেকে নিয়েছে ওকেই এই জিনিসটা ফরওয়ার্ড করবে। সো এখান থেকে প্যাকেটটা তোমার এখানে চলে আসবে। এবার রাউটার মানে রাউটার কি করলো, মানে শুধু এটাই কাজ করলো যে কোন গ্রুপের ছিল, এই গ্রুপের না এই গ্রুপের ছিল প্যাকেটটা, সো এই গ্রুপের মধ্যে ফরওয়ার্ড করে দিল। এবার এই গ্রুপের মধ্যে কোনটার পিসি ওটা তোমার প্যাকেট ছিল সেটা ডিসাইড কি করবে, সুইচ ডিসাইড করবে। কেন, সুইচের কাছে ম্যাক অ্যাড্রেস থাকে। সাপোজ করো যখন এই প্যাকেটটা সেন্ড করলো রাউটারের কাছে, সো এখান থেকে এই প্যাকেটটা বেরোলো সুইচ থেকে, তো সুইচ কি করে নেয়, এই পোর্ট যা ওই যে পোর্ট থেকে এই পিসের কানেক্টেড আছে সুইচের মধ্যে, ফার্স্ট ইথারনেট 0/2 থেকে, দেখো এখানে লেখা আছে ফার্স্ট ইথারনেট 0/2। সো ওর ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে নেবে ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে, যেটা তোমরা লাস্ট ক্লাসের মধ্যে দেখেছো। ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে নেবে, যখন এখান থেকে কোনো একটা ডেটা আসবে রাউটারকে, যখন যে জিনিসটা রিজলভ করতে দেবে, তারপরে সুইচ ডিসাইড করবে যে এই ডেটাটা কার। কেন, এই যদি ফরওয়ার্ড করে তাহলে এর ম্যাক অ্যাড্রেসটা এখানে রিস্টোর মানে স্টোর হয়ে যাবে। সো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে, যে ম্যাক অ্যাড্রেস থেকে তোমার কোয়েরিটা গেছে ওই ম্যাক অ্যাড্রেস থেকেই কোয়েরিটা আবার ফেরত আসবে এর কাছে। এরকম নেই যে এখান থেকে কোয়েরি গেল, এখান থেকে তারপরে এখানে গেল, এবার এখান থেকে আবার ফেরত আসছে এখানে, সো এখানে চলে আসবে, এরকম নেই। কেন আসবে না স্যার, আলাদা আলাদা পিসি আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস হয় স্যার। সো সেই জায়গাতে যে ম্যাক অ্যাড্রেস থেকে ডেটাটা যাচ্ছে ওই ম্যাক অ্যাড্রেসের মধ্যেই ডেলিভার হবে, ঠিক আছে। সো এইটা দেখো, রাউটারের কাজ কি হচ্ছে, ওয়ান টু গ্রুপ, সুইচের কাজ হচ্ছে তোমার ওয়ান টু ওয়ান, অ্যান্ড হাবের কাজ হচ্ছে তোমার ওয়ান টু অল। ওয়ান টু গ্রুপ মানে মাল্টিকাস্ট, ওয়ান টু ওয়ান মানে ইউনিকাস্ট, হাব মানে ব্রডকাস্ট, মানে ওয়ান টু অল, ওয়ান টু অল মানে ব্রডকাস্ট। এটা মনে রাখবে অলওয়েজ, ঠিক আছে, এটা অলওয়েজলি লাগবে তোমাদের। সো এইখানে এই জিনিসটা হলো। এবার লাস্ট হচ্ছে আমাদের ব্রিজ, ব্রিজের কাজ কি। তো আমি এখানে চলে যাচ্ছি আবার নোটপ্যাডে, এখানে স্যার এক লিখি, মিনিট যা
হ্যাঁ হ্যাঁ বলো 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 কি হলো? আর তুই ভিডিওতে আছে ওই এটা বিদ্যুৎ, লেখা হয়নি। ভিডিওতে আছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করবে না, ভিডিওতে আছে, আচ্ছা ভিডিওতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? So, আমি এই জায়গায় দেখাচ্ছি ব্রিজের কাজ কি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ ব্রিজ। এই ব্রিজটা তোমার যেখানে গাড়ি চলে ওই ব্রিজ নেই, এই ব্রিজটা তোমার নেটওয়ার্কিং ডিভাইস, ঠিক আছে? সো এই ব্রিজটা তার কি কাজ হয় এর, সো আমি তোমাকে বোঝাচ্ছি কিরকম দেখতে হয়, ওটাও দেখাবো। ব্রিজ, ঠিক আছে? এবার এখানে দেখো ইট, এর পয়েন্টস কি আছে, ইট ওয়ার্কস ইন লেয়ার 2 of OSI মডেল। আমি বললাম এটা লেয়ার 2 তে কাজ করে, লেয়ার 2 তে কে কাজ করতো, সুইচ কাজ করতো, ঠিক আছে? যদি তুমি ওইখানে দেখবে উপরে, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটু, যেখানে ওএসআই মডেলটা আমি করিয়েছি, দেখো লেয়ার 1 যদি তোমার ফিজিক্যাল লেয়ার হয়, তাহলে লেয়ার 2টা কি হবে, ডেটা লিঙ্ক লেয়ার। সো এখানে আমি একটা সেন্টেন্স বলেছিলাম না, সুইচ অ্যান্ড ব্রিজ, দেখো ব্রিজ আছে এখানে, সুইচ অ্যান্ড ব্রিজ আর ওয়ার্কিং ইন দিস লেয়ার, ঠিক আছে? তার মানে এটাই বুঝে যাও যে ব্রিজটা তোমার লেয়ার 2 তে কাজ করে, ঠিক আছে? লেয়ার 2 হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, আর লেয়ার 1 হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার। আর লেয়ার 3 ডিভাইসটা কি হলো, তোমার রাউটার নেটওয়ার্ক লেয়ার, দেখো আইপি অ্যাড্রেস থেকে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? রাউটার ইজ ওয়ার্কিং অন দিস লেয়ার, দেখো লেখা আছে। সো সেটাই জন্য আমি ওইখানে নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে রাউটারের মধ্যে ডিফিনিশন লিখেছি যে ইট ইজ এ লেয়ার 3 ডিভাইস। অবভিয়াসলি উল্টো কাউন্ট করবে, লেয়ার 1 এটা, লেয়ার 2 এটা, আর এটা লেয়ার 3। আমি বারবার এই জিনিসটা বলছি, ঠিক আছে? তো মনে রাখবে। সো চলো এবার ব্রিজের কাজ একটু ভালোরকম করি। সো এটা লেয়ার 2 ডিভাইস আছে ওএসআই মডেলের। তারপরে নেক্সট লাইনটা কি হবে, it is used to connect, it is used to connect two network segment, দুটো নেটওয়ার্কের সেগমেন্টটা কানেক্ট করার জন্য এটা ইউজ হয়। আর কি হয়, আর এখানে আর কি ইনফরমেশন আছে ব্রিজের মধ্যে, মানে অত কেউ জিজ্ঞাসা করে না, তাও আমি এটা ব্রিজটা লিখে দিচ্ছি। বাট আর একটা লাইন এখানে অ্যাড করে দিচ্ছি, it has 2 or 4 port, it has 2 or 4 port, ঠিক আছে? এখানে দুটো বা চারটে পোর্ট থাকে। সো এটা লেয়ার 2 তে কাজ করে, ঠিক আছে? আর এখানে দুটো বা চারটে পোর্ট থাকে, ঠিক আছে? সো এটাই ইনফরমেশন রাখো। এবার ব্রিজটা দেখতে কি রকম হয় আমি একবার গুগল থেকে হেল্প নিয়ে তোমাদের বীজ দিয়ে তো আলাদা নেটওয়ার্ক তৈরি করা যায়। বলছি আমি, দাঁড়াও, ওয়ার্কস অফ ব্রিজ ইন নেটওয়ার্কিং, networking. Network bridge is a computer networking device that creates single aggregation network from multiple communication, ঠিক আছে? From multiple communication on network or network segment. This function is called network bridge, is distinct from the routing. এই ছবিটা আমি খুলছি একবার, ঠিক আছে? আচ্ছা এই ছবিটা ভালো আছে, এটা খুলছি। এটা তো হাফ হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি এখানে
তাহলে এটা ভালো আছে। সিরিজ সি দিস ইমেজ, এখানে দেখো একটা হাব থেকে দুটো পিসি কানেক্টেড আছে, আর একটা হাব থেকে দুটো পিসি কানেক্টেড আছে। যখন আমরা চাইবো যে এখানে দুটো হাবটাকে কানেক্ট করে দেবো কোনো একটা নেটওয়ার্কের মধ্যে, দেখো এখানে কি লিখেছে কলিশন 1, এখানে দেখা যাচ্ছে দেখো কলিশন 1 কলিশন 2, মানে ব্রিজ এখন ইউজ হয় না, মানে যদি সুইচ তুমি নেটওয়ার্কের মধ্যে লাগিয়ে দিয়েছো দেন দের ইজ এ নো নিড টু কানেক্ট বা রিকোয়ার্ড ব্রিজ ডিভাইস। ঠিক আছে, ব্রিজ ডিভাইসটা কখন ইউজ হতো, যখন তোমার হাব আমরা ইউজ করতাম নিজের লাইনের মধ্যে, আর ওই লাইনের মধ্যে যদি আমি চাই যে একসাথে দু তিনটে কোয়েরি তোমার রিজলভ হবে হাব থেকে, তো সেই জায়গাতে আমরা রাউটারের সাথে ব্রিজটা ইউজ করতাম, যে ব্রিজ হেল্প করবে যে দুটো একসাথে এখানে কলিশন ক্রিয়েট না হয়ে আর রাউটার কাছে এই ইনফরমেশনটা ট্রান্সফার হয়। বাট এখন আপাতত তোমার ব্রিজ চলে এসছে, ও কি করে কম্পিউটারে ম্যাক অ্যাড্রেস স্টোর করে তোমার প্যাকেটগুলো ফরওয়ার্ড করে রাউটারকে, তো সেই জায়গাতে যার প্যাকেট আছে ওকেই ডেলিভার হবে, আর যার থেকে নিচে ওকেই প্যাকেটটা দেবে, তো সেই জায়গাতে কোনো কনফিউশনের ব্যাপারই নেই। সো ব্রিজ কি করে দুটো আলাদা নেটওয়ার্কের মানে তোমার নেটওয়ার্কটা ওটা সেগমেন্টটা মানে জয়েন করে দেয়, আর কিছু করে না। ঠিক আছে, তো এটাকে আমরা সেগমেন্ট বলি, যেটা আলাদা একটা হাব থেকে কানেক্টেড আছে দুটো পিসি, আর একটা হাব থেকে কানেক্টেড আছে দুটো পিসি। সো এখানে একটা ব্রিজ যদি লাগিয়ে দিই তাহলে ওটা সুইচিং এর মতন তো পুরোপুরি ভালো কাজ করবে না, অত ফাস্ট কাজ করবে না, কিন্তু তাও এই চারটে পিসি একসাথে মধ্যে রাউটার থেকে কমিউনিকেশন করতে পারবে যদি ব্রিজ আমি লাগিয়ে দিই। সো এই জায়গাতে আমাকে দুটো হাব কিনতে হচ্ছে, ব্রিজ কিনতে হচ্ছে, অনেক টাকাগুলো লাগছে। সো ইনস্টেড অফ বাইং দিস 3 ডিভাইস, আমি শুধু একটাই ডিভাইসটা কিনে নেবো, সুইচটা। সো সুইচটা কিনে নিলে আমার কাজটাই শেষ হয়ে যাবে, হাবের দরকার নেই বা ব্রিজের দরকার নেই যদি মাল্টিপল কমিউনিকেশন করাতে চাই। সো দিস ইজ দ্য ব্রিজ ডিভাইস, এখানে আর বেশি মাথা লাগিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, সো এইখানে আমি এটা ছেড়ে দিচ্ছি। আর লাস্ট যেটা আছে ব্রিজের পর, রিপিটার 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 ঠিক আছে, এবার রিপিটারটা কি স্যার, আমি বলছি দেখো, ইট ওয়ার্কস ইন লেয়ার one of OSI মডেল। আমি বললাম এটা তোমার লেয়ার 1 এর মধ্যে কাজ করে। ঠিক আছে, লেয়ার 1 এর মধ্যে কাজ করছে স্যার, এটা মানে আমার ফিজিক্যাল লেয়ার, যেখান থেকে তোমার সুইচ থেকে ডেটাটা ট্রান্সফার হয়, ফ্রেম হয়। ঠিক আছে, ফ্রেম থেকে ওটা লেয়ার 1 এর মধ্যে এসে মানে বিটস এর মধ্যে কনভার্ট হয়ে যায়, যদি তোমাদের ওএসআই মডেলটা মনে আছে। সো এখানে তোমার লেয়ার 1টা কি করে, ইট কনভার্ট দ্য ডেটা ফ্রেম ইনটু বিটস, মানে ডিজিটাল বিটস এর মধ্যে কনভার্ট করে দেয়। সো এইখানে বিটস এর মধ্যে কনভার্ট করে, সো সেটার জন্য এটা লেয়ার 1 ডিভাইস। ঠিক আছে, রিপিটারটা। তারপরে নেক্সট পয়েন্ট হবে তোমার, it is used to regenerate the weak signal. রিপিটারে আরেকটা ভালো কাজটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, যে রিপিটারের মধ্যে কি হয়, সাপোজ করো এইখানে আমি সিসকো প্যাকেট ট্রেসের একটা হেল্প নিচ্ছি। ঠিক আছে, আর এটাকে একটু নিচে করে দিই, আমি এটা নিচে করে দিই। ঠিক আছে, সাপোজ করো এখানে একটা রাউটার আছে, আমি একটা রাউটার, এই আসতে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে। সো এইখানে যদি আমি যাই, এখানে রিপিটার আছে, এই তো রিপিটার, দেখো পিটি রিপিটার। সো রিপিটারের কাজ কি আছে আমি বলে দিচ্ছি, ওয়েট একটু। সো একটু ডিফারেন্স করে দিই যাতে তোমরা বুঝতে পারো। মানে স্যার দুটো রাউটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে রিপিটার? না, বলছি। সাপোজ করো এটা হচ্ছে আমার এই যে রাউটার আছে, দিস ইজ গড়িয়া 8। ঠিক আছে, আর এই যে রাউটার আছে
এটা রুবির কাছে আছে। কলকাতাতে যে রুবি জায়গা আছে, রুবি অনেক দূর আছে গড়িয়াহাট থেকে। মানে যাই হোক, মানে আধ ঘন্টা বাস থেকে লাগে। তো সাপোজ করো না এত দূর আছে, সো এখান থেকে যদি রাউটার যদি কানেকশন করে কেবল দিয়ে, সো এখান থেকে যেটা ডেটাটা ফরওয়ার্ড হচ্ছে, ওটা এখানে গিয়ে সাপোজ করে এখানে যেটা ডেটা ট্রান্সফার হলো, ওটা তোমার 20 এমবিপিএস এর মধ্যে স্পিডটা ট্রান্সফার হলো ডেটাটা, ঠিক আছে, ডেটাটা যাচ্ছে। এবার এখানে গিয়ে গিয়ে ও এত স্পিডটা পাবে না। সাপোজ করো না ও পেয়ে যাবে মানে 4 এমবিপিএস এর মধ্যে স্পিডটা ডেটা পাচ্ছে। বা আমি বলে দিচ্ছি, সাপোজ করো যেরকম বাইকের স্পিড এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। সাপোজ করো এখান থেকে প্যাকেটটা ছাড়লো, মানে রাউটার থেকে যে প্যাকেটটা বেরিয়েছে, সাপোজ করো ওটা যেরকম আমরা বল থ্রু করি, তো বল থ্রু করলাম মানে সাপোজ করো মানে অন্য একটা ফ্রেন্ড ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে বল আমি থ্রু করলাম অনেক রেঞ্জে, ঠিক আছে। সো বল থ্রু করলাম, যে আমি যখন হাত থেকে থ্রু করেছি, ফেলেছি মানে বলটা, তো সেই সময় রেঞ্জ ছিল ওর মানে বলবে নাও 40 to 50 কিলোমিটার স্পিডে, ঠিক আছে। কিন্তু আমার যদি বন্ধু অনেক দূরে থাকে, ঠিক আছে, যদি ওর হাতের মধ্যে ওই বলটা ক্যাচ করবে, তাহলে ওর কাছে ওই বলের স্পিডটা একটু কম হয়ে যাবে। সাপোজ করো এখানে 40 to 50 স্পিডে কিলোমিটার স্পিড ছিল, এর কাছে বলটা তুমি ভেবে নাও প্যাকেট, যেটা নেটওয়ার্ক প্যাকেটটা সেন্ড হচ্ছে ইনফরমেশনটা, ঠিক আছে। এর কাছে যখন প্যাকেটটা আসবে, ওই প্যাকেটটা স্পিড একটু কমিয়ে যাবে, লাইক যেখানে আমি 40 to 50 কিলোমিটার স্পিডটা পাঠিয়েছিলাম, ওইখানে এখানে 30 to 40 কিলোমিটার স্পিড হয়ে যাবে। তো সেই জায়গাতে রিপিটার কি করে, রিপিটার তোমার এখান থেকে যে ডেটাটা ফরওয়ার্ড হচ্ছে, যদি তোমার যেখানে দেখবে যে ইন্টারনেটের লাইন তোমার ব্রডব্যান্ড কোম্পানি থেকে অনেক দূর থেকে আসছে তোমার বাড়ির মধ্যে, ঠিক আছে। সো ও যত স্পিডটা পাঠাচ্ছে নিজের লাইনের মধ্যে, ওই অতই স্পিডটা তোমার বাড়িতে তোমার চলবে, অত এমবিপিএস স্পিডের। তো ওটা কিরকম হয় স্যার, এত দূর থেকে আপনার ওই ডেটাগুলো আসছে, তো ডেটা তো এসে এসে স্লো হয়ে যাবে। তো সেই জায়গাতে ওরা রাস্তার মধ্যে রিপিটার লাগিয়ে দেয়। রিপিটার কি করে, সাপোজ করে এখানে 40 to 50 কিলোমিটার স্পিডের মধ্যে তোমার বল যাচ্ছে, বল তুমি ধরে নাও প্যাকেটটাকে, আর স্পিড তুমি ধরে নাও এমবিপিএস, ঠিক আছে। তো এখানে রিপিটার কি করবে, যত যে স্পিডের মধ্যে ওই তোমার প্যাকেটটা আসছে, ওকে ধরে আবার ওই সেম স্পিডের মধ্যে এর কাছে ফরওয়ার্ড করে দেবে। বাট যখন ওই প্যাকেটটা পাবে, সে সময় কি হবে, যে তোমার যে প্যাকেটটা ও ফরওয়ার্ড করেছিল লাইক গড়িয়াহাট সেন্টার থেকে, লাইক 40 to 50 কিলোমিটার স্পিডে, এ তোমার 30 to 40 পাবে না, এ তোমার 40 to 50 কিলোমিটার স্পিডটা পাবে। কেন, রিপিটার যে উইক সিগন্যালটা কি করে, আমি বললাম যে রিপিটার কি করে, উইক সিগন্যালটাকে রিজেনারেট করে, ঠিক আছে। সো যে সিগন্যালটা একটু উইক হয়ে গিয়েছিল, মানে যার স্পিডটা একটু কম হয়ে গিয়েছিল, সেকে ধরে আবার স্পিডের মধ্যে আবার ফেলে দেবে যেখানে ওর যাওয়া আছে রাস্তাটা, ঠিক আছে। সো এইরকম তোমার কাজ হয়। আর সাপোজ করে না এই রাউটারটা এখানে নেই, এই রাউটারটা এখানে চলে এসছে, অত দূর। স্যার এখান থেকে আপনি একটা রিপিটার লাগিয়েছেন গড়িয়াহাট রুবি থেকে, মানে গড়িয়াহাট থেকে এই রাউটারটা এবার ধরে নাও আমাদের হাওড়ার মধ্যে একটা সেন্টার আছে হরাইনে, সো হরাইনের মধ্যে একটা রাউটার আছে। সো এখানে তোমার প্যাকেটটা যাচ্ছে, সো এখানে তো ইন্টারনেট লাইন আপনার যাচ্ছে, আর ওইখানে লাইন আছে, কিন্তু স্পিডটা তো অনেক স্লো হয়ে যাবে স্যার। আপনি কটা রিপিটার লাগাবেন? স্যার হ্যাঁ স্যার বলো, হ্যাঁ বলো। বলছি আমাকে এখন লিফট করে যেতে হবে, মোবাইলটা দিতে হবে। 2 মিনিট দাঁড়াও, রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। 2 মিনিট দাঁড়াও, হয়ে গেছে, 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, ওকে ওকে বলো ওকে 2 মিনিট দাঁড়াতে। হ্যাঁ, সো 2 মিনিট দাঁড়াও একটু। হ্যাঁ, সো এইখানে দেখো ওয়ান রাউটার টু রিপিটার কি করলো, আবার করলো যে সিগন্যালটাকে, যদি অনেক ডিস্টেন্সটা অনেক দূরই হয়, তাহলে কি করবো আমরা, আবার একটা রিপিটার লাগিয়ে দেবো। এখান থেকে 40 to 50 মধ্যে স্পিডটা যাচ্ছিল, এই সেম স্পিডে ধরে এটা ট্রান্সফার করলো, আবার এখানে আস্তে আস্তে অনেক স্পিডটা স্লো হয়ে যাবে, এই রিপিটার অত রেঞ্জটা টানতে পারবে না। তো সেই জায়গাতে আর একটা রিপিটার লাগিয়ে দেবো, এই যত স্পিডের মধ্যে ট্রান্সফার করলো ওই সেম স্পিডটা নিয়ে এ ট্রান্সফার করে দেবে একে, ঠিক আছে। সো ইট ইজ দ্য, মানে আমি একটা ডেমো দেখালাম তোমাদেরকে যে রিপিটার দিয়ে কি হয়, মানে বিগ সিগন্যালটাকে আবার রিজেনারেট করে ফরওয়ার্ড করে দেয়। যত লং ডিস্টেন্স হবে অতগুলো রিপিটার আমাদেরকে লাগাতে হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং, আর কিছু নেই আপাতত। এবার নেক্সট ক্লাস থেকে তোমার ওএসআই মডেলগুলো স্টার্ট হবে। সো আমি এক কাজ করছি, এখানে তোমাদের ছবি নিয়ে নিই অ্যাটেন্ডেন্সের জন্য, সেটার জন্য আমি বিদ্যুৎকে বললাম যে যেতে না, দাঁড়াও।
হ্যাঁ বিদ্যুৎ, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এবার তুমি বেরিয়ে যাও। ওকে, হ্যাঁ বেরিয়ে যাও। ওকে স্যার, ওকে। সো এই জায়গায় আজকে এটাই দেখলাম, যত নেটওয়ার্কিং ডিভাইস ছিল সব কমপ্লিট। এখানে নোটপ্যাডের মধ্যে যেটা আছে, ঠিক আছে, 2 মিনিট টাইমস আছে, 2 মিনিটের পর তোমার এই মিটিংটা এন্ড হয়ে যাবে। সো আমি তোমাকে এটাই বলছি যে আজকে অবধি এই যা জিনিসগুলো পুরো করিয়েছি, এটা নিয়ে যে আজকে আমি শুধু রাউটার ব্রিজ আর রিপিটার করালাম, তো তোমরা রিপিটার রাউটার ব্রিজ আর রিপিটারটাই পড়বে। তো সেই জায়গাতে তোমরা করবে কি, যত নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে যা যা করেছি স্টার্টিং থেকে, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, রিপিটার, ওএসআই মডেল, আর একবার ভালো রকম করে পড়ে নেবে। তারপরে আইপি অ্যাড্রেসিংটা আমি স্টার্ট করব, তারপরে পুরো নেটওয়ার্কটা কোর্স স্টার্ট হয়ে যাবে। ওই সব ভালো রকম করে বুঝতে হবে, সব প্র্যাকটিক্যাল গুলো, ঠিক আছে। সো ভিডিও দিয়ে দিচ্ছি, যে ভিডিও তোমাদেরকে হেল্প করবে, যে আবার সেম জিনিসটাকে যদি তুমি মাথা থেকে বেরিয়ে যায়, যে তুমি নোট করেছো না। সো আমি বলবো যে একটা খাতা পেন নিয়ে এই ভিডিও দেখে মানে খাতাতে লিখবে এইসব ইনফরমেশন যেটা আমি লিখেছি পুরোটা, ঠিক আছে। সো ওএসআই মডেল, নেটওয়ার্কিং ডিভাইস সবাইদের তোমাদের কাছে আলাদা আলাদা করে ইনফরমেশন, ভিডিও আর নোটস আমি অলরেডি দিয়েছি যেটা ভিডিওর মধ্যে আছে। তো সেটা নোট করো, আর তারপরে দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাস অ্যাজ পার দি রুটিন, যখন রুটিনের মধ্যে আছে তখন আমরা জয়েন করব। কোনো কোয়েরি প্রেম অ্যান্ড বিশ্বজিৎ? স্যার। হ্যাঁ 1 মিনিট আছে, তাড়াতাড়ি বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা প্রেম, কোনো কোয়েরি বাবু? হ্যালো? না স্যার। আচ্ছা, ভিডিওগুলো আমার রিপিটগুলো দেখবে, আমি তোমাদের জন্য ভিডিওগুলো এত রেকর্ড করছি, নিজের ফোনের ডেটাটা কার্চা করে তোমাদেরকে ট্রান্সফার করছি গ্রুপে। সো যখন আমি তোমাদের নামটা ট্যাগ করে দিই, সো ওই ভিডিওটা প্লিজ ডাউনলোড করে নেবে ওটা, আর ডাউনলোড করে ওটা নিজের কাছে রাখবে। সাপোজ করো ফিউচারের মধ্যে যখন আমি বললাম যে আজকে নেটওয়ার্কের ইপিএ, তো সেই জায়গাতে আমি হতে পারে ওএসআই মডেল থেকে কিছু একটা জিনিসটা জিজ্ঞাসা করবো, তো সেই জায়গাতে তোমার অনেক কাজে লাগবে এই ভিডিওটা, ঠিক আছে, অনেক কাজের লাগবে। বলছি যদি স্যার, তুমি কটা ভিডিও দিয়েছেন এই পর্যন্ত? কটা আছে তোমার কাছে? সবগুলো ভিডিও আছে? তিনটে। তিনটে তো আমি তোমাকে পার্সোনালি দিয়েছিলাম। এবার হুম। তিনটে ক্লাস তুমি অলরেডি করেছো আমাদের সাথে লাইভ। তারপরে দেখবে তোমাদের নাম যেটা ট্যাগ করা আছে গ্রুপের মধ্যে, ওইখানে ভিডিওগুলো অলরেডি দেওয়া আছে 2-3টে। তো ওটাও দেখে নেবে। যেরকম আজকে ভিডিওটা আমি গ্রুপের মধ্যে সেন্ড করবো, সো আমাকে তোমার নামটা ট্যাগ করে করবো। আমাকে যে তিনটে দিয়েছেন তার মানে পার্সোনালি সেই তিনটেই আছে, আর সব কটা ডিলিট হয়ে গেছে। তাহলে তুমি গ্রুপ থেকে খোঁজো, হোয়াটসঅ্যাপের মধ্যে খোঁজো, হোয়াটসঅ্যাপ নেটওয়ার্কিং টিমের মধ্যে আছে। কালকে হোয়াটসঅ্যাপ উড়ে গেছিল কালকে। ঠিক আছে, তাহলে আমি বলবো যে চেষ্টা করে, যদি অন্যদের কাছে আছে তাহলে ও ফরওয়ার্ড করে দেবে একটু তোমাকে। আপনার ঠিক কাছে আছে, নেই, পার্সোনাল একটু পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। চলো।